সমাগত সকল কৃষ্ণ ভক্ত বাবা এবং সকল ভক্তিমতী মায়েদের সবার শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম। সকলেই হরিবাসরে আগমন করেছেন হরি কথা সাধন করবার জন্যে, ওদের আগ্রহপূর্বক বসে আছেন। নিশি জাগরণ করবেন আজকে আপনারা সকলেই। প্রত্যেকের মনে বাবা বাসনা থাকে, যার যেমন মনের ভাব তার তেমন বাসনা। তবে শাস্ত্রে কলম দিয়েছেন জগতের মধ্যে শ্রেষ্ঠ বাসনা কোনটি না, যদি কারো হৃদয় মাঝে জাগে হরি কথা আস্বাদনের বাসনা। যে বাসনার নিয়ে আপনারা বসে আছেন শুধুমাত্র হরি কথা আস্বাদন করবার জন্যে, এমন বাসনা জগতে কয়জনার হয়ে থাকে। তাই আসুন আজ আমরা সকলে আস্বাদন করব সে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবতীয় কথা, যে কথার মাধ্যমে জীবনের গতি কেমনভাবে গোবিন্দ চরণতলে পৌঁছাতে পারব, কেমনভাবে জীবনটাকে সার্থক করতে পারব, আমরা সকলে আস্বাদন করতে পারবো, জানতে পারব। রাধে রাধে। সকলে কৃপা করবেন যেন আপনাদের সম্মুখে দাঁড়িয়ে হরি কথা কৃষ্ণ কথা পরিবেশন করতে পারি। এখন যে লীলা আমরা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু হলো ভগবান যত লীলা করেছেন মা ভাগবতে দশম স্কন্ধে কলম দিয়েছেন সর্বলীলার মুকুটমণি সর্বলীলা, সর্বশ্রেষ্ঠ লীলা, যার নাম হলো শ্রী শ্রী রাসলীলা। সকলে মিলে বাহু তুলে জয়ধ্বনি হরিধ্বনি করি, জয় জয় শ্রী গুরু সীতানাথ প্রেমানন্দে হরি তাই গৌর হরি হরি রাধে রাধে। শ্রীমান মহাপ্রভু নবদ্বীপ ধামে তার দুটি জায়গা মনোরম। কোথায় না, সারাদিন মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গার তীরে হরিনামে কীর্তনে প্রচার করছে। অগণিত ভক্তগণ সঙ্গে নিয়ে বাবা যাকে পেয়েছেন তার কাছে গিয়ে প্রভু আমার নাম প্রেম বিতরণ করেছেন। যে চেয়েছে সে তো পেয়েছে, আর যে না চেয়েছে প্রভু তার কাছে গিয়ে দন্তে তিন ধারণ করে গলে বস্ত্র দিয়ে প্রভু আমার নাম প্রেম বিতরণ করেছে। এই জগতে এমন দয়াল ঠাকুর কেউ আছে যে মার খেয়েও প্রেম দান করতে পারে? নিতাই অঙ্গে আঘাত করল মাধায়, মারের পরিবর্তে মার নয়, মারের পরিবর্তে প্রভু আমার প্রেম দান করলেন। এবে অস্ত্র না নিব, প্রাণে কারোর না মারিব, প্রেমে ভাসাইয়া করিব জগত উদ্ধার। তা গৌর হরি এত জায়গা থাকতে তার সারাদিন ওই গঙ্গার তীরটা তার মনোরম পরিবেশ। সারাদিন মহাপ্রভু গঙ্গার তীরে থাকে। আর নিশীতে অর্থাৎ রাত্রিবেলায় মহাপ্রভু তার নিজের ঘরেও বাবা থাকতেন না। কোথায় থাকতেন না, এত ভক্তের ঘর থাকতে প্রভু আমার শ্রীবাস অঙ্গনে কপাটটা বন্ধ করে দিয়ে অত শত ভক্তগণ সঙ্গে নিয়ে নয়, সারাদিন যেমন অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম কীর্তন করতেন, কিন্তু নিশীতে রাত্রিবেলায় মহাপ্রভু অত শত ভক্তগণ নিয়ে নয়, কয়েকজন ভক্ত সঙ্গে নিয়ে কপাটটা বন্ধ করে দিয়ে মহাপ্রভুর নিত্য নিত্য লীলা তিনি প্রকটিত হতেন। শাস্ত্রে কলম দিয়েছেন বহিরঙ্গ ভক্ত লইয়া করে প্রভু আমার নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত লইয়া করে প্রভু আমার প্রেম আস্বাদন। দেখুন মায়েরা, আমরা যে লীলাগুলো আস্বাদন করি কত লীলা আছে, তাই না? এত লীলা, যেমন দান মান নৌকা বিলাস, কালিয়ে দমন, কলঙ্ক ভঞ্জন, মাথুর, আরও কত লীলা বাবা আছে। তো এত লীলা আমরা জানলাম কি করি? সব কিন্তু জানতে পেরেছি আমার গৌর হরির কৃপায়। গৌর হরি কৃপা করে না জানালে আমরা তো জানতে পারতাম না বৃন্দাবনে কোথায় রাধাকুণ্ড, কোথায় শ্যামকুণ্ড, কোথায় কেশিঘাট এবং বংশীবট, সব কিন্তু মহাপ্রভু জানিয়েছেন বলেই আমরা জানতে পেরেছি। সেই দাপর যুগের লীলা
সেই লীলা আজ গৌর হরির কৃপায় আমরা জানতে পেরেছি। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম রে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাত। তা আজ আমার গৌর হরি ওই শিবাসঙ্গনে কপাট বন্ধ করে দিয়ে প্রত্যেক দিন যেমন তিনি লীলা প্রকটিত হতেন, আজ তেমনই অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে নিয়ে প্রভু আমার কপাটটা বন্ধ করে দিয়ে লীলা আবির্ভাব করছে। এমন সময় গগনে অসংখ্য তারকা বেষ্টিত তারাপতি চাঁদ 16 কলায় পরিপূর্ণ উদয় হয়ে তার রক্তিম ছাটা মহাপ্রভুর মুখমণ্ডলে প্রকটিত হয়ে বারে বারে প্রভুকে ডাকে আর বলে, ওগো প্রভু ওঠো জাগো, আমি যেমন 16 কলায় পরিপূর্ণ উদিত হয়েছি, তুমিও তেমনি 16 কলায় নয় 64 কলায় পরিপূর্ণ উদিত হয়ে একেবারে এই কলিযুগে ভক্তের মনের অন্ধকারীকে বিনাশ করে দাও, বিনাশ করে দাও। গবাক্ষদার মানে জানালা দিয়ে চন্দ্রের কিরণ মহাপ্রভু মুখমণ্ডলে বারে বারে পড়ছে। প্রভুকে ডাকছে, ওঠো প্রভু ওঠো জাগো, তোমার কি মনে নাই তুমি কথা দিয়েছিলে দাপর যুগে যে কলি যুগে ভক্তের মনোবাসনা পূর্ণ করবে শারদীয়ার পূর্ণিমা রজনীতে। একবার ওঠো প্রভু জাগো, একবার সেই গোলকের গুপ্তধন এবে তুমি প্রকাশ করো। মহাপ্রভু কপাট খুলে বাহিরে এলেন, এসে দেখছেন কি বাইরের পরিবেশটা অন্যরকম। আজকের নবদ্বীপ ধাম অন্যরকম পরিবেশ। কেমন না শারদীয়ার পূর্ণিমার চাঁদের কিরণে সমগ্র নবদ্বীপ কেমন মুখরিত হয়ে গেছে। অসংখ্য ফুল ফুটেছে, ভ্রমরগণ গুনগুন স্বরে গান গাইছে। এমতো ভাব দর্শন করে মহাপ্রভুর মনে আজ কত আনন্দ। ছুটতে ছুটতে গেলেন কোথায়? শোধনে গঙ্গার তীরে। গঙ্গার তীরে গিয়ে কি খুঁজছেন বাবা? আজ কিন্তু গঙ্গা দেবীকে খুঁজছেন না, মহাপ্রভু কাকে খুঁজছেন না যমুনাকে খুঁজছেন। কেন না আজ গৌর হরি হঠাৎ কৃষ্ণ ভাব জাগ্রত হল। একবার তার কৃষ্ণ ভাব আর একবার তার রাধা ভাব। বলছে কেন গো, কলিযুগে গৌর হরি, দাপর যুগে একবার মহাপ্রভু, একবার কৃষ্ণ ভাব একবার রাধা ভাব, এমন হবে কেন? আমরা সকলেই জানি বৃন্দাবনে যে রাধার স্বামী সেই তো আমার গৌর হরি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই একেবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইল একঠায়। আমাদের যেমন মা প্রত্যেকের দেহে একটি করে পরমাত্মা আছে না? একজনের দেহ থেকে পরমাত্মা চলে গেলে কজনের মৃত্যু হয়? একজনের, দুজনের তো হয় না। কিন্তু রাধা কৃষ্ণের দেহ দুটি, আত্মা হলো একটি। বলছে এ কি সম্ভব? বলছে হ্যাঁ, ভগবানের পক্ষে সব সম্ভব। ভগবানকে আমাদের মতো মনুষ্য বিচার করতে যেও না। ভগবান যা করেছেন আমরা কি করতে পারবো? ভগবানের কর্ম নিয়ে আমরা বাবা বিচার করি। গোবিন্দ মাত্র 3 বছর বয়সে গিরি পর্বত ধারণ করেছেন, আমরা পারবো? একটা ইট তুলতে পারবো? গোবিন্দ কালিয়নাগকে দমন করেছেন, যদি আসরের মধ্যে একটা হেলে সাপ ঢুকে যায় ভয়ে আমরা কোথায় চলে যাব? কালিয়নাগ তো দূরের কথা। গোবিন্দ যা করেছেন সেটা করতে গেলে হবে না। গোবিন্দ বললেন আমি যা বলি তাই তোমরা করো। গোবিন্দ যখন তিনি একা ছিলেন, রাধারানী ছিলেন না, তিনি মনে মনে বিচার করলেন যে আমাকে লীলা করতে হবে। আমাকে লীলা করতে হবে কেন না ভক্তের মনে আনন্দ দান করবার জন্যে। এই যে বাবা আপনারা সকলে আনন্দ পাবেন, আজকে লীলা হবে, রাসলীলা। তা গোবিন্দ লীলা না করলে আমরা কি আনন্দ পেতাম? শুধু কি ভক্তের জন্য ভগবান লীলা করেছেন? বলছে না গো,
অভক্তকে ভক্তিপথে আনবার জন্যেও ভগবান লীলা করলেন। অভক্ত কারা বাবা? দেখবেন বিচার করে আজকের দিনে আমাদের হিন্দু হয়ে সনাতন ধর্মীয় মানুষ হয়ে এখনো কিন্তু এমন মানুষও আছে বাবা, দিনন্তে একবারও হা গৌর বলে ডাকে না, হা কৃষ্ণ বলে ডাকে না। আছে না মা? তারা কিন্তু আজকে মনে মনে ভাবছে দেখি তো ওখানে কি হচ্ছে, যাই, শুনেছি রাসলীলা হবে, নাচানাচি হবে, আনন্দ হবে, যাই একটু ভালো লাগলে বসলাম, দাঁড়ালাম, ভালো না লাগলে একটু দেখে চলে গেলাম। এমন কিন্তু মানুষও আসে। তারা যেখানে আসছে তারা কিন্তু জানে না এই জায়গাটা হলো কি, যেখানে বসে আছো মা, এই জায়গাটা এখন কি কারোর গ্রাম? কোনো গ্রাম কি কারোর জমি কি? না গো, এটা এখন কি বাবা? মধুময় বৃন্দাবন ধাম। এখানে আসার ফলে কত গুণ দেখুন, এখানে এসে তার কত উপকার। এই যে কৃষ্ণ নাম হচ্ছে, গৌর কথা হচ্ছে, কৃষ্ণ নামে এত শক্তি আছে মা, তুমি হেলাই শোনো আর অবহেলাই শোনো। বুঝেও না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণ উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, এ কথা শুনিলেও হয় বড়। হেলাই শোনো আর অবহেলাই শোনো, তুমি যেভাবে শোনো না কেন, শোনো না কেন, নামে যদি একবার কর্ণমূলে প্রবেশ করে, প্রবেশ করে। কৃষ্ণ নামে এত গুণ আছে, কৃষ্ণ নামে এত শক্তি আছে, কৃষ্ণ নামে এত শক্তি আছে। হৃদয় পথে প্রবেশ করে হৃদয়ে যত পাপ রূপী ময়লা আছে, সবে তোমার ধৌত করে দেব, ধৌত করে দাই গো। হৃদয় গৌর হরিব। দেহের বাইরে ময়লা হলে আমরা সাবান দিয়ে পরিষ্কার করি, জামা কাপড় ময়লা হলে সার্ফ দিয়ে পরিষ্কার করি, কিন্তু বাবা যদি কারোর হৃদয় মাঝে পাপ রূপী ময়লা জন্মে, সেই ময়লা পরিষ্কার করবে কি দিয়ে? একমাত্র এই হরিনাম রূপী সাবান দিয়ে। যে যতবার মার্জন করতে পারবে, যে যতবার মার্জন করতে পারবে, তার তত পরিষ্কার হবে হৃদয়। হৃদয় পরিষ্কার হলেই হৃদয় মাঝে আমার গৌর চাঁদ যে আবির্ভূত হয়ে যাবে। রাধে রাধে। আপনারা জানেন বাবা, ত্রেতা যুগে রাম অবতারে রামচন্দ্রের পিতা দশরথ রাজা, তিনি একটা ধনুর্বাণে একটা বিশেষ কৃপা লাভ পেয়েছিলেন। সেটি কি না, তিনি শব্দভেদী বাণ মারতে জানতেন। শব্দভেদী বাণ মানে কোথায় শব্দ হচ্ছে কানে শুনে এখান থেকে বাণ মারবে, ঠিক সেইখানে গিয়ে বাণ বেঁধে যাবে। বিশেষ তার এই গুণটা ছিল। তিনি একদিন মৃগয়ায় গিয়েছিলেন। মৃগয়ায় গিয়ে অন্ধমুনির পুত্র সিন্ধুমুনিকে বধ করেছিলেন। তিনি জানতেন না একজন মুনিপুত্র জল নিচ্ছেন তার পিতামাতার জন্য। মনে মনে ভেবেছিলেন মনে হয় কোনো হরিণ জল খাচ্ছে। যখন মুনিপুত্রর বক্ষে গিয়ে তীরটা বিঁধল, মুনিপুত্র চিৎকার করে কাঁদছেন, পিতা পিতা, মাতা রক্ষা করো রক্ষা করো, আজ বুঝি প্রাণ গেল। ছুটতে ছুটতে গিয়ে দেখলেন যে অন্ধমুনির পুত্র সিন্ধুমুনিকে আমি বধ করেছি। রাজা থরথর করে কাঁপছে, আমি কি করব, আমি কি করব, আমি তো মহাপাপ করেছি, আমি ব্রহ্মা হত্যার সমানে পাপ করেছি। একজন ব্রাহ্মণ পুত্রকে, মুনিপুত্র মানে ব্রাহ্মণ পুত্রকে আমি হত্যা করেছি, আমার তো ব্রহ্ম অভিশাপ লেগেছে, আমি কি করব? সিন্ধুমুনির পিতা অন্ধমুনি অভিশাপ দিয়েছিলেন, আমি যেমন পুত্র শোকে মারা গেলাম, একদিন তোমারও এমন ভাবে
পুত্র শোকে কত যন্ত্রণা, পুত্র শোকে কত বিরহ বেদনা, একদিন তোমাকেও এমনভাবে পুত্র শোকে ছটফট ছটফট করতে করতে তোমারও মরণ হয়ে যায়। দশরথ রাজা, তার সন্তান ছিল না বাবা। যখন অন্ধমুনি এমন অভিশাপ দিলেন, মনে মনে যেমন কষ্ট পেলেন তেমন আনন্দও পেলেন। তিনি একদিকে জানলেন আমি অভিশাপ পেয়েছি, আর একদিকে জানলেন আমি আশীর্বাদও পেয়েছি। কেন? আমার তো সন্তান নাই, তার মানে আমার পুত্র হবে, তার কষ্টে আমাকে মরতে হবে। ছুটতে ছুটতে গেলেন কার কাছে? গুরুদেবের কাছে। গুরুদেব ছিলেন কে? বশিষ্ঠ মুনি। গুরুদেবের আঙ্গিনায় গিয়ে দেখছে গুরুদেব গৃহে নাই। গুরুদেব গৃহে নাই, গুরুদেব তীর্থভ্রমণে বেরিয়ে গেছে। ঘরে আছে কে? না গুরুদেবের পুত্র। নাম ছিল কি? নামদেব। বশিষ্ঠ মুনির পুত্র নামদেব। গুরুদেব ঘরে নাই, গুরুপুত্রের কাছে গিয়ে প্রশ্ন করলেন, বলুন গুরুপুত্র, আমার করণীয় কি? আমার অঙ্গে ব্রহ্মসাপ লেগেছে, আমি কি করলে এই ব্রহ্মসাপ থেকে মুক্তি লাভ করব? গুরুপুত্র বললেন, রাজামশাই, আপনার একটাই কর্ম, কি জানেন? আপনি বারে বারে রাম নাম জপ করুন। বারে বারে রাম নামে এত গুণ আছে, আপনি সহস্রবার রাম নাম জপ করতে পারলেই রাম নামের গুণে আপনার হৃদয় মাঝে যত পাপ আছে সমস্ত পাপ তোমার দূরীভূত হয়ে যায়। একথা শুনে দশরথ রাজা রাম নাম জপ করতে করতে, রাম নাম জপ করতে করতে গৃহে চলে গেলেন। কিছুদিন পরে যখন বশিষ্ঠ মুনি ফিরে এসেছে, তখন বশিষ্ঠ মুনির পুত্র ওই নামদেব পিতার সঙ্গে আলোচনা করছে। বলছে, বাবা, রাজা এসেছিল তোমার আঙ্গিনায়, সে ব্রহ্মসাপ পেয়েছে, সে আমাকে প্রশ্ন করেছিল। মায়েরা মন দিয়ে শুনবেন, আমাকে প্রশ্ন করেছিল, পিতা, যে গুরুপুত্র, আমি যে ব্রহ্মসাপ পেয়েছি, আমি কি করলে ব্রহ্মসাপ থেকে মুক্তি লাভ করব? আমি বলেছি যে তুমি সহস্রবার রাম নাম জপ করো, রাম নামের গুণে তোমার সমস্ত ব্রহ্মসাপ দূরীভূত হয়ে যাবে। যে কথা শুনেছে বশিষ্ঠ মুনি ক্রধান্বিত হয়ে গেলেন। ক্রধান্বিত হয়ে গিয়ে নিজের পুত্রকে অভিশাপ দিলেন। বলছে, নামদেব, তোর এত বড় স্পর্ধা, রাম নামের প্রতি তোর এইটুকু ভক্তি, তুই রাম নাম সহস্রবার জপ করতে বলেছিস? তুই কি জানিস না, একবার রাম নাম জপ করলে পাপীর সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়, আর তুই রাজাকে সহস্রবার রাম নাম জপ করতে বলেছিস? তোর মতো অপরাধী জগতে কেহ নাই, তোর মতো মহাপাপী জগতে কেহ নাই। যে নামে শিলা জলে ভাসে, যে নামের গুণে পাষাণ উদ্ধার হয়ে যায়, পাষাণ মানবী হয়ে যায়, সেই নাম তুই সহস্রবার বলতে বলেছিস? আরে একবার রাম নাম জিহ্বাই বলা মাত্রই যে তার সকল পাপ দূরে যায়। তো কবি সাপ দিলাম, তুই চণ্ডাল কুলে গিয়ে জন্মগ্রহণ কর। তাই হরি হরি। বশিষ্ঠ মুনির পুত্র চণ্ডাল কুলে গিয়ে জন্মগ্রহণ করলেন। নাম হলো কি? রামচন্দ্রের বন্ধু নাম ছিল গুহক চণ্ডাল। যারা রামায়ণ আস্বাদন করেছেন তারা জানে। তাহলে দেখুন মা, নামের কত শক্তি। তারা এসেছে, তারা অবহেলাকৃত এসেছে। ভালো লাগলে শুনবো, ভালো না লাগলে চলে যাব।
তারা যেখানে এসেছে নামে এত শক্তি আছে, কর্ণমূল দিয়ে নাম প্রবেশ করলেই হৃদয় মাঝে সব দুরভিত হয়ে যাচ্ছে পাপ। এই যে কমিটিবৃন্দ মাইকের ব্যবস্থা করেছেন, মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত চলে যাচ্ছে, ঘরে বসে কত মানুষ কীর্তন শুনছে, তাদের কিন্তু মা নামের গুণে তারাও উদ্ধার হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, কত ঘরে কত গৃহপালিত পশু আছে, কত গাছে কত পাখি বসে আছে, পশু পাখি কীট পতঙ্গ তারাও কিন্তু নাম শুনছে, এখানে কীর্তন হচ্ছে। আপনারা জানবেন গ্রামের সকলের কল্যাণ লাভ হয়ে যাচ্ছে। তাই গৌর হরি হরি বল। তাই ভগবান ভাবলেন আমাকে লীলা করতে হবে। হ্যাঁ, লীলা যে করবো আমার সঙ্গিনী কে হবে? সঙ্গিনীর প্রয়োজন। এক দেহে কভু নয় রস আস্বাদন, সেই কারণে প্রভু করলেন দুই দেহ ধারণ। তা ভগবানের সঙ্গিনী কে হবেন বাবা? হ্যাঁ, স্বর্গের দেবীদের কিন্তু সাধ্য নয় ভগবানের সঙ্গিনী হওয়া। তাই গোবিন্দ স্থির করতে না পারে নিজের বাম অঙ্গ থেকে আহ্লাদিনীর শক্তিকে বার করলেন। সেই শক্তি হলো কে? শ্রীমতী রাধারানী। ভুল ভাববেন না, রাধারানী কারোর ঘরের স্ত্রী নয়, কারোর ঘরের কন্যা নয়। তিনি হলেন শক্তি, আর গোবিন্দ হল শক্তিমান। যেমন শক্তি ছাড়া শক্তিমানের কোনো মূল্য নাই, তেমনি রাধারানী ছাড়া আমার গোবিন্দের কোনো কি মূল্য আছে বাবা? জয় রাধে রাধে। দেখবেন বৃন্দাবনে যান, সবজিওয়ালা রিস্কওয়ালা সবার বাদনে রাধে রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ। তা সেই দুই দেহ নিয়ে গোবিন্দ লীলা করছেন। সত্যযুগে লক্ষ্মীনারায়ণ, তা যুগে রামচন্দ্র, সীতা, দাপরে রাধা কৃষ্ণ। এবার কলি থেকে সেই দুই এক হয়ে এবার চৈতন্য গোসাই হয়ে গেল। এই জন্যে তার একবার রাধা ভাব আর একবার কৃষ্ণ ভাব। সব ঢাকা যায়, স্বভাব কিন্তু ঢাকা যায় না। যাই বাবা, যার যা স্বভাব। যদি আমি চোর হই, যতই তিলক সেবা করি না কেন, চোরের নয়ন সাধন নয়ন দেখলেই চেনা যাবে, যাবে না? রাধে রাধে। তাই আজ আমার গৌর হরি, সে তো কালো চোর ছিল গো, কৃষ্ণ চোর ছিল না? তাই জামা কৃষ্ণ চোর ছিল তো। কি চোর বলো? কি চোর? থালা ঘটি বাটি চোর? কি বলো? মাখন চোর। আর ব্রজবাসীর বসন চোর। আর কি? চিত্ত চোর, সেই কালো চোর। এবার সাধু হয়েছে। আচ্ছা বাবা, যদি প্রশ্ন করি আপনাদের কাছে, চোর সাধু হতে পারে? চোর সাধু হয় বাবা? ডাক্তার কি পারবে অপারেশন করে চোরকে সাধু করতে? পারবে না। তাহলে বৈদ্যিক কবিরাজ পারবে ঝাড়ফুঁক করে চোরকে সাধু করতে? বলছে না গো, চোর সাধু হয়, তবে ডাক্তার পারবে না, কবিরাজ পারবে না, বৈদ্যি পারবে না। চোরকে সাধু করতে পারে কে জানো? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। দেখো লব মাত্র সাধু সঙ্গে, লবে মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি একটা সাধুই পারে একটা চোরকে সাধু করতে। রত্নাকার দস্যু ছিল, দেখো সাধুর কৃপায় বাল্মীকি মনে হলো। জগায় মাধাই তারা কেমন ছিল গো? মাতাল ছিল। দেখো আজ সাধুর কৃপায় তারাও সাধু হয়ে গেল। কত প্রমাণ! চাপাল গোপাল কত ছিল তারা পাষাণ, তারা গৌর কৃপায় তারাও সাধু হলো। ডাক্তার নয়, কবিরাজ নয়। তাই আজ আমার গৌর হরি লীলা করছেন। আচ্ছা, আমি তো সেই ব্রজের বাঁকা সাপ, আমি রাসলীলা করব, শারদীয়ার চন্দ্র আমাকে আহ্বান করছে, তবে আমার যমুনা কই? যমুনা না হলে রাস হবে না, হবে না? নবদ্বীপে মহাপ্রভু যমুনা খুঁজছেন। নবদ্বীপে যমুনা আছে মা? আছে? আছে। কোথায়? কোন দিকে বলো? যেদিকে মায়াপুর ইস্কন মন্দির আছে, তাই না? গেছো? হ্যাঁ, নবদ্বীপ ধাম দিয়ে কিন্তু গঙ্গা যমুনা সবই বয়ে চলেছে। কেন গো? মহাপুরীলায় আস্বাদন করবার জন্যে। আজ প্রভু আমার দর্শন করছে। এই তো আজ সুরধনী গঙ্গা নয় গো, এই তো আমার সেই যমুনা। যমুনা যমুনা
বলো তুমি কি সেই যমুনা প্রবাহিনী? যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা 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 তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ও যারে বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনি। ও যার বিশাল তটে ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনি। ও যারে বিশাল তটে বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনি। ও যার বিশাল তটে ও যার বিশাল তটে রূপের হাতে বিকাত নীল কান্তমণি। যমুনায় যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? আচ্ছা এবার বলো দেখি, তুমি যদি সেই যমুনাই হবে তবে কোথা চারু চন্দ্রাবলী, কোথারে সেই জলকেলি? কোথা করো চন্দ্রাবলী কোথারে সেই জলকেলি? কোথায় রে দেবী হারি বংশীধারী বামে লই রাই কিশোরী? ওই রে দেবী হরি বংশধারী বামে লয়ে রাই কিশোরী। যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? প্রবাহিনী বলো বলো তুমি কি সেই যমুনা? ও যমুনা, আহা আমি তো যমুনা পেয়েছি, আজ মনে কত আনন্দ। শুধু যমুনা পেলে তো হবে না, এই যমুনার তীরে তো ছিল আমার মধুময় বৃন্দাবন ধাম, যে বৃন্দাবন ফুলে ফলে ভরা, মধুর হইতে মধুময় বৃন্দাবন ধাম। বলো দেখি সেই আমার বৃন্দাবন কোথায়? হঠাৎ করে মহাপ্রভু নবদ্বীপে বৃন্দাবন খুঁজছেন মা। নবদ্বীপে বৃন্দাবন আছে মা? নবদ্বীপে বৃন্দাবন কি আছে? আছে, যার নাম কি গুপ্ত বৃন্দাবন, তাই তো? কিন্তু বৃন্দাবনে কিন্তু নবদ্বীপ ধাম নাই। নবদ্বীপে বৃন্দাবন আছে, মহাপ্রভু নির্মাণ করলেন গুপ্ত বৃন্দাবন। প্রভু আমার ফুলের বাগানে প্রবেশ করলেন, প্রবেশ করে এই তো ফুলবন দেখে বৃন্দাবনের সমান গৌরমা গৌর হরি আমার
তোর মা? আর মা হয়ে গেছে। ও মা, মা কোথায় বসে আছো মা? ঘুমের ঘরে মামুদপুর। কোথায় বসেছো বলো মা, কোথায় বসে আছো? হ্যাঁ, কোথায় বসে আছো? বৃন্দাবন। তাহলে পরীক্ষা হয়ে যাক, দেখি কোন কোন মা বৃন্দাবন বসে আছে, কোন কোন মা মামুদপুর বসে আছে। হ্যাঁ, দেখি প্রমাণ হয়ে যাক। সবাই কিন্তু হাত তুলতে হবে। হ্যাঁ, চাদর থেকে হাতটা বার করতে হবে এবার। এমন আর শীত নাই। শীত লাগছে কি? না না, শীত নাই। শীতকে জয় করতে হবে। হ্যাঁ, যে শীতের ভয়ে বসে থাকি এত হবে না। শীতকে যত শরীর থেকে বাদ দেবেন, শীত ভয়ে পালিয়ে যাবে। জয় রাধে রাধে। তা শীতকে জয় করব, চাদর থেকে হাতটা ঘন ঘন বার করবেন, একটু জয়ধ্বনি হরিধ্বনি করবেন। রাধে রাধে। আচ্ছা বলুন দেখি মায়েরা, কোন কোন মা বসে আছো বৃন্দাবন ধাম? হাত তো দেখি। আচ্ছা এবার দেখি কোন কোন মা বসে আছে মামুদপুর? হাত তো দেখি। ও ও ঠাকমা, কি মামুদপুরে বসে আছো? মামুদপুরে বসে আছে, দেখো। জয় রাধে রাধে। দেখেছেন, আমি বলেছিলাম না, ঠিক থাকবে দু একটা। জয় রাধে। এখন হাত তুলতে বলেছি, ঠাকমা ভাবছে হাত তুলতেই হবে আমার। জয় রাধে রাধে। তাহলে কোথায় বসে আছি মা? বৃন্দাবন ধাম। জানবেন, আমাদের কিন্তু সবার ভাগ্যে হয় না সে বৃন্দাবনে যাওয়া। হয় কি বাবা বলুন? এটা ভাগ্যের বিষয়। দেখুন, বাংলাদেশ থেকে, ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, বিদেশ থেকে বৃন্দাবন দর্শন করে চলে যাচ্ছে। কিন্তু আমাদের ভারতবর্ষে এমন আমরা আছি, এখনো পর্যন্ত ভারতবাসী হয়ে বৃন্দাবন দর্শনের ভাগ্য হয় নাই। বলছে কেন? টাকা থাকলে বৃন্দাবন যাওয়া যায় না গো, সবার আগে চাই কি? রাধারানীর কৃপা। তাই আমাদের মতো হতভাগ্য জীবের জন্য মহাপ্রভু কি করেছে জানেন? সেখান থেকে বৃন্দাবন এখানে আনায়ন করেছেন। কেমন না, যেখানে হয় রাধা গোবিন্দ লীলা সংকীর্তন, সেখানে হয় ভক্তের আগমন। ভক্তের আগমনে লীলা কীর্তনার সাধনে সেখানে হয় বাবা মধুর হইতে মধুময় বৃন্দাবন ধাম। তাহলে কোথায় বসে আছি মা? বৃন্দাবন ধাম, তাই তো? বা বাবা, তাহলে বৃন্দাবন পেয়েছি, যমুনা পেয়েছি, কিন্তু আমার গোপী কই? গোপী না হলে তো রাস হবে না। গোপী কোথায় যাবে? গোপী কোথায় পাবো? এখন বাবা, গোবিন্দ যে রাসলীলা করেছিলেন, ভগবানের এই রাসলীলা করবার দুটি কারণ ছিল। প্রথম কারণটা কি না, প্রথম কারণ হলো মদনের অহংকারকে চূর্ণ করবার জন্য গোবিন্দ রাসলীলা করেছিলেন। মদন না, সৃষ্টিকর্তা ব্রহ্মার হৃদয় থেকে মদন সৃষ্টি হয়েছে। মদনের ছিল 5টি বান। মদন মাদন শোষণে স্তম্ভনার কম্পন। যাকে বিধবে বান, তাকে বিধে বান আবার তুনে ফিরে আসবে। তা মদন দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মাকেও পরাস্ত করেছেন। একটা প্রমাণ দেব। দেবরাজ ইন্দ্র মদনের বানের জ্বালা সইতে না পেরে গুরুপত্নী অহল্যাকে হরণ করেছিলেন, আপনারা জানেন। তাহলে মদন ভাবছে স্বর্গ আমার, মর্ত আমার, পাতাল আমার, বাকি আছে কে না ভগবান গোলকপতি, ভগবান শ্রীকৃষ্ণ। তাকে পরাস্ত করতে পারলে আমি ভগবান হয়ে যাব। তা গোবিন্দ ওই মদনের অহংকারকে চূর্ণ করবার জন্যে রাসলীলা করেছিলেন। সেই মদনকেও পরাস্ত করেছিলেন। তাই গোবিন্দের নাম হয়েছিল কি? মদন মোহন। রাধে রাধে। আরেকটি কারণ ছিল কি না, ব্রজগোপীর মনোবাসনা পূর্ণ করবার জন্যে গোবিন্দ রাসলীলা করেছিলেন। তা গোপী না হলে তো রাস হবে না। কই আমার গোপী কোথায়? একটা দুটো গোপী নয়, বৃন্দাবনে শত কোটি কোটি ব্রজগোপী। এতক্ষণ মহাপ্রভু দেখে নাই আমার সঙ্গে কারা আছে না আছে। হঠাৎ পিছন পানে তাকিয়ে দেখছেন, এরাই তো গোপী হে, এরাই তো গোপী হে, এরাই তো সেই গোপী হে, এরাই তো সেই গোপী হে, এরাই তো সেই গোপী হে। ওই ব্রজে যারা নদে তারা, এরাই তো সেই গোপী হে। রোজে যারা নদে তারা, এরাই তো সেই গোপী হে। ওই বৃন্দাবনের ব্রজা গোপী, এরাই তো সেই গোপী হে। ওই বৃন্দাবনের ব্রজ গোপী, এরাই তো সেই গোপী হে। আজ কিন্তু আমরা সকল
গোপী। বাবারা বলছি, বাবাদের বলবেন এখানে কেউ পুরুষ নাই তো? আমি একমাত্র। আছেন কেউ পুরুষ? থাকলে তাকে আউট করে দেওয়া হবে। ওকে ধরে আউট করে দাও, ধরে আউট করে দাও। বাজাবে কিরা? এখন আপনারা জানেন মা, গোবিন্দ কিন্তু বলেছিলেন রাসে পুরুষের প্রবেশ নিষিদ্ধ আছে। মহাদেব প্রবেশ করেছিলেন, মহাদেবকে অভিশপ্ত হয়ে রাস থেকে বিতাড়িত হতে হয়েছিল, তাই না? মহাদেব অভিশাপ পেয়েছিলেন। তা রাসে কিন্তু পুরুষের প্রবেশ হবে না। আজ সকলকেই গোপী হতে হবে। আপনাদের দেহটা পুরুষ, কিন্তু আজকে মন হবে আপনাদের গোপী ভাব। একমাত্র পরম পুরুষ আমার গোবিন্দ, আর সকলেই আজ আমরা গোপী, গোবিন্দকে তা লাভ করবো। এই তো আমি গোপী পেয়েছি, আজ মনে কত আনন্দ। শ্রীবাস, ও শ্রীবাস, তুমি নাও করতাল। অদ্বৈত, এসো এসো, তুমি নাও মৃদঙ্গ, বাজাও দেখি। হ্যাঁ, মৃদঙ্গ আর করতাল যন্ত্র সহকারে আজ প্রভু আমার রাস আরম্ভ করলেন নবদ্বীপ ধামে বৃন্দাবন তৈরি করে। খোল করতাল বাবা, খোল করতালে, খোল করতালে গোরা সুমেল করিয়া রে। সোনালি করিয়া রে, খোল করতাল লয়া সুমেল করিয়া রে। খোল করো তালে গোরা সোনালি করিয়া রে। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। খোলে বাজে ধিকিতা, খোলে বাজে ধিকিতা, খোলে বাজে ধিকিতা, খোলে বাজে ধিকিতা, ধিকিতা, খোলে বাজে ধিকিতা, 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 খোলে বাজে ধিকিতা। ধিকটা তাকে ধিক। কীর্তন কিন্তু আমরা একা গাইছি না, আমাদের সঙ্গে যত যন্ত্রপাতি আছে সবাই কিন্তু কীর্তন গাইছে। তা মৃদঙ্গ কি বলছে না, ধিক তাং। ধিক মানে কি বাবা? ধিক মানে আমরা বলি না ধিক্কার দিই না, ধিক ধিক, শতধিক তোর জীবন, তোর জীবনে কোনো মূল্য নাই। তা ধিক মানে ধিক্কার দেওয়া, আর তাং মানে তাকে। তা মৃদঙ্গ ধিক্কার দিচ্ছে কাকে? কাকে ধিক্কার দিচ্ছে? হ্যাঁ, না না, কেউ ঘুমাচ্ছে না, না না, কেউ আজ ঘুমাচ্ছে না। কিংবা ঘুম আসছে? না না, মৃদঙ্গ ধিক্কার দিচ্ছে কাদেরকে জানো? বলছে বাজে খোল, বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোলে বাজে খোলে বেজে খোলে বলে, বাজে খোল, বাজে খোল, খোল বেজে খোলে বাজে, বাজে খোল বাজে খোল, খোলে বেজে খোল। এই কি হলো? এই এদিকে আয়, কি ব্যাপার? দাদুর সঙ্গে গল্প হচ্ছে, বাজনা বন্ধ করে। কি বলে ও? হ্যাঁ, ও এই বুঝেছ? আমরা কি ওই খোল বলেছি? এই যে গোপীগণ, আমরা কি এই খোল বলেছি? কোন খোল? হৃদয় খোল বাজে কার? যে জনে গৌর চরণ না ভজিল, বাজে খোল, বাজে খোল। গৌর চরণ না ধরিল, বাজে খোল বাজে খোল, গৌর চরণ না ধরিলে বাজে খোল বাজে খোল। নিতাই চরণ না ভজিল, বাজে খোল বাজে খোল, নিতাই চরণ না ভজিলে বাজে খোল বাজে খোল। গুরু চরণ না ভজিল, বাজে খোল, বাজে খোল। গুরু চরণ না ভজিল, এই দুর্লভ মানব জনম পে, গুরু চরণ না ভজিল, দুর্লভ মানব জনম পে, গুরু চরণ না ভজিল, এই দুর্লভ মানব জনম পে, গুরু চরণ না ভজিল, বাজে খোল বাজে খোল। এহেন সুদুর্লভে মানব জনম পে, যে আমার হা গৌর বলে না ডাকিল, গৌর বলে না ডাকিল, যে একবার হানিতাই কৃপা কর বলে না ডাকিল, না ডাকিল। খোলে
যে বলে তার বাজে খোল, তার হৃদয় খোল বাজে ধিক ধিক শতধিক তার জীবন। তার জীবনের কি মূল্য আছে বলো, তার আসা যাওয়া সার হয়ে গেল, সার হয়ে গেল। জীবনটাকে সার্থক করতে হবে বাবা। জন্মেছি, সংসার করলাম, টাকা পয়সা রোজগার করলাম, সেবা করলাম, ঘুমালাম, এই বুঝি জীবন? বলছে না গো, পশুরাও আহার আছে, নিদ্রা আছে, তারাও ক্ষুধার জন্য প্রভাত থেকে ছুটে বেড়ায়। তাহলে পশুদের সঙ্গে আমাদের পার্থক্য কি রইল? পার্থক্য একটাই, তার কি না এই দেহটাকে নিয়ে ভজন সাধন করা যায়। হরি বলার মতো বদন পেয়েছি, তার সেবা করবার জন্য হস্ত পেয়েছি, তাকে ডাকবার জন্য জিহ্বা পেয়েছি। এমন ভজনের দেহ কয়জনার হয় মা? কত মানুষ দেহ পেয়েছে, বলবার শক্তি নাই। কত মানুষ দেহ পেয়েছে, চলবার শক্তি ভগবান কেড়ে নিয়েছে। কত মানুষ দেহ পেয়েছে, দেখবার দৃষ্টিশক্তি ভগবান কেড়ে নিয়েছে। তাহলে আমরা থাকতে কেন ভজন সাধন করব না? সময় থাকতে একবার তাকে ডাকো, সময় চলে গেলে কিন্তু তাকে আর ডাকা হবে না, ভজন হবে না। আমরা মনে মনে ভাবি যে বৃদ্ধ হই তারপরে ভজন সাধন করব, তাই না বাবা? বৃদ্ধ আর হলাম না, তাকে ডাকাও হলো না। যদিও বা আপনি বৃদ্ধ হয়ে থাকেন, বৃদ্ধ হয়ে গেলে জরা এসে দেহে প্রবেশ করবে। জরা কেমন? আমাকে সেবা করবার জন্য আরেকটা মানুষের প্রয়োজন হবে, তাহলে আমি কেমনভাবে তাকে সেবা পূজা করব? দেহে শক্তি থাকতে থাকতে তাকে ডেকে নাও, ভজনের দেহ চলে গেলে আর পাবে না। তার মৃদঙ্গ বলছে ধিক শতধিক তার জীবন, তার জীবনের কোনো মূল্য নাই। যে এত সুন্দর দেহ পেয়ে দেহটা শুধু ভজন করল না, সংসার সেবায় কাটিয়ে দিল। হয়তো এই জন্মে অনেকে আদালতে যান নাই, কাঠ গড়াই দাঁড়ান নাই, কিন্তু মনে রাখবেন প্রত্যেকেই মৃত্যুর পরে যে বিচারশালা, সেই কাঠ গড়ায় গিয়ে সবাইকেই দাঁড়াতে হবে, সবাইকেই বিচার দিতে হবে। ভালো মা হয়েছিলাম, ভালো পিতা হয়েছিলাম এমন বললে কিন্তু শাস্তি তোমার কম হবে না। সেখানে গিয়ে বিচারশালায় জবাব দিতে হবে, কতটুকু আমি ভজন সাধন করতে পেরেছি, কতটুকু তাকে ডাকতে পেরেছি। সারাদিন যেখানেই থাকো না কেন, সন্ধ্যাবেলায় পরিবারে একত্রিত হয়ে সবাই মিলে একটু করতালি দিয়ে কৃষ্ণ নামই করো। দিনান্তে তাকে একবারও ডেকো, সেখানে গিয়ে বলতে তো পারবো যে গৌর হরি, তোমাকে সারাদিন ডাকতে পারি নাই, অন্তত সন্ধ্যাবেলায় একটু শুদ্ধ মনে শুদ্ধ প্রাণে তোমার ভজন তো করেছি। নিতাই গৌর হরি হরি। শুধু কি মৃদঙ্গ শিক্ষা দিচ্ছেন মা? বলছে না, সঙ্গে কি আছে গো? করতাল। করতাল কিন্তু বাবা শিক্ষা দিচ্ছেন। সে কি বলছে? করতাল বাজে করতাল, 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 করতাল বাজে করতাল। আপনারা তাল করবেন না? তাল তাল করবে? ও ঠাকমা তাল করবে না? একটু হাতটা বার করো, একটু হাততালি দাও। মনে মনে ভাবছো তাল তো তুমি করবে, তোমার টাকা দিয়ে এনেছি, আমরা কোনো তাল করতে যাব, তাই ভাবছো? দাদু বকবে বাড়ি গেলে। হ্যাঁ হ্যাঁ, তাল যে কিন্তু বাবা আমাদের শুধু কীর্তনে তা নয়, তাল কিন্তু সর্বত্র। তাল যেমন কীর্তনে আছে, তাল গাছে আছে, আছে না? এই যে বৈশাখ মাসের দিকে তাল হয় না গাছে? হ্যাঁ, হয়তো নাকি? তাল কি মাসে হয়? তাল কি মাসে হয় বলো? ভাদ্র মাসে। কিন্তু না গো মা, তাল 12 মাস পাওয়া যায়, 12 মাসই তাল গাছও আছে। তাল যেমন গাছে আছে, তাল সংসারেও কিন্তু আছে। তাল সবাইকে করতে বলছি কেন? তাল সংসারেও আছে। যেমন প্রত্যেক
প্রত্যেকদিন মায়েরা কখন ঘুম থেকে ওঠো? কখন ঘুম থেকে ওঠো বলো? 10টায়? ভোর 5টায়? হ্যাঁ, ভোর 5টায় ঘুম থেকে ওঠো। তারপরে বাসি কর্ম সারা, একটা তাল চলছে। তারপরে স্নান করো, গোপাল জাগাও, রন্ধন করো, পরিবারের সবাইকে সেবা দেওয়া, প্রত্যেক দিন একটা তাল চলছে। বাবারা সঠিক সময়ে সেবা করে দোকান, অফিস, কারোর মাঠে কর্ম, যে যা কর্ম করতে যাও, একটা তাল কিন্তু চলছে। এই তাল যদি কোনো মা ভোর 5টায় ঘুম থেকে না উঠে বেলা 12টায় ঘুম থেকে ওঠে, তাল থাকবে? তাল কি হবে? বেতাল হয়ে যাবে। তা তাল যেমন আছে, ফাঁক কিন্তু আছে। এই যে ফাঁক তাল, ফাঁক তাল, ফাঁক না হলে তাল পড়ছে না। যেমন কীর্তনের বাবা ফাঁক আছে, তাল আছে, সংসারেও কিন্তু তাল আছে, ফাঁকও আছে। কেউ মিথ্যা কথা বলবেন না, সত্যি কথা বলবেন। সকলে এক তালে সংসার তোমরা করো মা, কিন্তু ছোট তালের ফাঁকে ফাঁকে তোমরা কি করো বলো? কি করো? সিরিয়াল দেখো না? কি করে? ফেসবুক দেখে। ফেসবুক কি করো? সিরিয়াল দেখো না মা? জয় রাধে রাধে। সিরিয়াল দেখা কতটুকু নেশা? রিলিজ ভিডিও তার থেকে বেশি নেশা হলো কি জানো? ওইটুকু সময় যদি কেউ মহাভারত রামায়ণ পড়তে পারো, গীতা পড়তে পারো। প্রথম পড়তে ভালো লাগবে না, কিন্তু পড়তে পড়তে দেখবে এত সুন্দর ওর মধ্যে লেখা আছে, আপনি পড়তে না চাইলেও আপনাকে বই গ্রন্থ টানবে পড়বার জন্য। যেমন পাটিসাপটার পিঠা, সেবা দেখতে কিন্তু ভালো নয়, সেবা করে দেখবেন মধ্যে মিষ্টি আছে, জাদু আছে। বাইরে থেকে চালের গুঁড়া, ভিতরে যে মধু আছে, আস্বাদন না করে জানা যায় বাবা। তেমনি পিতামাতা লেখাপড়া শিখিয়েছেন, চর্চা করবেন, এতে আপনার পূর্বপুরুষ যারা গত হয়েছেন তাদের আত্মার শান্তি হবে। যদি সময়টা আমরা নষ্ট করি তাহলে বৃথাই চলে গেল জীবন। মনে রাখবেন, যার যত সাধনা হবে তার পরের জন্মে গিয়ে তার তেমন গতি হবে। এই জন্মে যতটুকু করে রেখে যাবেন, পরের জন্মে আবার সেখান থেকে গিয়ে জয়েন্ট হয়ে সাধনা আবার তৈরি হয়ে যাবে। কত ছেলে মেয়ে জন্মে চোর হচ্ছে, বাবা মাকে চাই ছেলে চোর হোক, ডাকাত হচ্ছে, কেন গো? আগের জন্মে চুরি করার স্বভাব ছিল, এই জন্মে আবার শুরু হয়ে গেছে। আপনি বললেও হবে না। কত ছেলে মেয়ে জন্মাবার সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাম করছে, কেন? আগের জন্মে রেখেছিল সাধনা ততটুকু, আবার সেখান থেকে সাধনা আবার সৃষ্টি হয়ে যাচ্ছে। তা যে যেখানে রেখে যাবেন, পরের জন্মে আবার সেখান থেকে সৃষ্টি হয়ে যাবে। তাই করতাল বলছে, করতাল করতাল, তাল করো সংসারে, কিন্তু ফাঁকে ফাঁকে নাম করতে যেন ভুলো না। পারবে তোমার তাল করতে? এবার তাল করবে তো? যে তাল না করবে তার ব্যাপার, আর যে তাল করবে তবে তার লাভ হবে। হাত তালি দিয়ে সবাই মিলে একসঙ্গে জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সর্বদয় অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে।
মন রসনা কামনা বাসনা তারে দূরে চলে যায়। এই নামে যে না ভজে মন রসনা কামনা বাসনা সবে দূরে চলে যায়। নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে, নামের গুণে খোরা দেখো, নামের গুণে খোরা দেখো, নামের গুণে খোরা দেখো গিরি লঙ্ঘন করে। তোমরা গাইছো, তোমরা গাইছো, নাম গাইছো? আস্তে আস্তে আস্তে, আমি তো শুনতে পাচ্ছি না। জোরে গাইতে পারবে? জোরে পারবে মা? দেখে গাও, দেখে কার কেমন গলার জোর, চিৎকার করে গাইবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওরে কহা হরে 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 রাম, জোরে রাম রাম। দেখেছ গান গাইতে লজ্জা করছে, হাসি পাচ্ছে। যেটা লজ্জার বিষয় সে গান গাইতে লজ্জা হয় না আমাদের। বাদাম বাদাম গান, হ্যাঁ তারপর আর কত গান বেরিয়েছে না জগতে, হ্যাঁ কী সব গান আমার তো মনে থাকে না। সেই সব গান গাইতে আমাদের লজ্জা করে না। কিন্তু কৃষ্ণ নাম যেটা গাওয়া প্রয়োজন সেটা গাইতে আমাদের লজ্জা হয়। কি জোরে গাইতে পারবে মা এবার? চিৎকার করে, হ্যাঁ সবাই মিলে একসঙ্গে। বাবা গাইবেন তো? সবাই মিলে করো তালে দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হ্যাঁ আরো জোরে, কৃষ্ণ কৃষ্ণ, পিছন দিকে হরে রাম হরে। বাহ, খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমান গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি, গৌর ভক্তবৃন্দ কি জয় ক্ষুধা পেয়েছে কি? জয়। বুঝতে পারছি বারে বারে এক এক ঝাঁক ঝাঁক করে চলে যাচ্ছে, ঠিক এই দিকেই যাচ্ছে। আমি বলবো একটা কথা, ঝাঁকে ঝাঁকে উঠে যাবেন, আবার সেবা করে ঝাঁকে ঝাঁকে এসে বসবেন, যেন সোজা ঘরের দিকে চলে যাবেন না। রাধে রাধে। যতক্ষণ আছি আনন্দ দেবেন, তবে আনন্দ দেওয়ার চেষ্টা করবো বাবা। আমার তো শক্তি নেই বাবা, আপনার সকলে মিলে আর আমি একা, আমার কি শক্তি আছে? আনন্দ দেবেন তবে আনন্দ দেব, সেবা করবেন, সেবা করে আবার জায়গায় এসে বসবেন। আমার মনে হয় আজকে 2 ঘন্টা একটু দেরি করে ঘুমালে এমন কিছু এসে যাবে না। জয় রাধে রাধে। তাই আজ আমার গৌর হরি ভক্ত সঙ্গে নিয়ে খোল করে তাল নিয়ে নৃত্য আরম্ভ করলেন। জয় রাধে। নাচে রে গৌরাঙ্গ আমার শন কীর্তন মাঝে, রে গৌরাঙ্গ আমার সংকীর্তন নাচে, নাচে রে গৌরাঙ্গ আমার শন কীর্তন মাঝে, নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। ও তার রাঙা পায়ে সোনার নূপুর, ও তার রাঙা পায়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজে, ও তার রাঙা পায়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজে, রাঙা পায়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজে, রাঙা পায়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজে, ও তার রাঙা পায়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজে, রাঙা পায়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজে। সুরধনির তীরে আজি বাজলো রে মাদল, সুরধনির তীরে
আজি বাজলো রে বাদল। ও ও শুধু কি মহাপ্রভু নৃত্য করছে? বলছে না না, সঙ্গে কে কে আছে গো? নিতাই নাচে, গৌর নাচে, নাচে শ্রীবাস গদাধার। নিতাই নাচে, গৌর নাচে, নাচে শিবানী গদাধর। নিতাই নাচে, গৌর নাচে, নাচে শ্রীবাস গদাধর। নিতাই নাচে, গৌর নাচে, নাচে শিবানী গদাধর। দেখো মধ্যখানে নৃত্য করে, দেখো মধ্যখানে নৃত্য করে অদ্বৈত সুন্দর। মধ্যখানে অদ্বৈত সুন্দর। ওরে মধ্যখানে নৃত্য করে অদ্বৈত সুন্দর। মধ্যখানে নৃত্য করে অদ্বৈত সুন্দর। মধ্যখানে নৃত্য করে অদ্বৈত সুন্দর। সুরধ্বনির তীরে আজি বাজলো রে বাদল। সুরধ্বনির তীরে আজি বাজলো রে বাদল। নৃত্য করছেন কে কে গো? সঙ্গে আছে নিতাই চাঁদ প্রভু। তিনি কে ছিলেন পূর্বজন্মে বাবা? দাদা বলরাম। এবার অনঙ্গ সখী মন্দিরে ভাব নিয়ে নৃত্য করছেন। আর মহাপ্রভুর বাম পাশে কে আছে? বাম পাশে আছে গদাধর পণ্ডিত। তিনি কে ছিলেন গো? তিনি ছিলেন যেই গদা সেই রাধা। বলছে কেন? রাধা ভাবে কান্তি নিয়ে গদাধর পণ্ডিত আবির্ভূত হয়েছিলেন। শ্রীবাস পণ্ডিত আছে তার পাশে। শ্রীবাস পণ্ডিত কে ছিলেন? না নারদ মুনি। এবে শ্রীবাস পণ্ডিত যার আঙ্গিনায় মহাপ্রভু নিত্য কীর্তন করতেন, নৃত্য করছেন সেও। আর আছেন কি বাবা? অদ্বৈত আচার্য প্রভু। তিনি ছিলেন কি? দেবাদিদেব মহাদেব। যে মহাদেব অভিশাপ পেয়ে আজ গৌর হরিকে, গোবিন্দকে গৌর হয়ে ধরাধামে নিয়ে এলেন। সেই অদ্বৈত প্রভু হুঙ্কার ছাড়ছে, আমি এনেছি, আমি আনতে পেরেছি, চিৎকার করছে আর নৃত্য করছে। বলছে কেন? এমন বলছে কেন? অদ্বৈত প্রভু এমন বলছে কেন যে আমি প্রভুকে এনেছি? এটা জানতে পারবো রাসে গিয়ে আমরা। তাই আজ গৌরহরি নৃত্য করছেন সুরধনে কেনারা, সোনার নূপুর দিয়া পা নাচে না গরি গো সুন্দর গো রাঙ্গরাই। সুরধ্বনির কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর।